বাজে 12টা বেজে গেছে, 12টার একটু বেশি বাজে। আজকে সকাল থেকে আমি স্টার্ট করতে পারিনি, কারণ আমি গেছিলাম ব্লাড দিতে, ব্লাড ডোনেশন ক্যাম্পে। এই দেখো এখানে এখানে আর ওখান থেকে এটা পেয়েছি গিফট, টেবিল ফ্যান। খাবারও দিয়েছিল, খাবারের মধ্যে দিয়েছিল কেক, বিস্কিট, ক্যাডবেরি, ডিম সেদ্ধ, কলা, এসব, আর একটা আপেল। তো এখন চা খাচ্ছি মা আর আমি। আর ওখানেও আমি কিছু ভিডিও তুলতে পারিনি, কারণ ওখানে মানে আমি হ্যাঁ আমি তো ছবি টবি, কারণ ওখানে ঠিক সুযোগ হয়নি আর কি তোলার, আর কেউ চেনাও ছিল না আমার, ওই জন্য কাউকে বলতেও পারিনি তুলে দিতে। তো আমার চান হয়ে গেছে, চান করে পুজো হয়ে গেছে, কারণ আজ সকালে মা সময় পায়নি পুজো করার, ওই জন্য আমি করেছি। আর এখন খাবো, তো তার আগে দেখিয়ে নিই তোমাদের, রোজ ভুলে যাই দেখাতে, আজকে দেখিয়ে নিই যে দুপুরের মেনুতে কি কি আছে। তো ফার্স্টে রয়েছে ভাত, সাদা ভাত, আর স্যালাডের জন্য শসা, আর পনিরের তরকারি, কালকে যেহেতু একাদশী ছিল নিরামিষ, সেটা বেঁচে গেছে, সেটা রয়েছে, আর কালকেরই ছোলার ডাল রয়েছে, আর আজকে আছে কষা মাংস, মাংসের লাল লাল ঝোল কষা আলু দিয়ে, এটা একবেলা, রাত্রিরেরটা আরেকটা বাটিতে বাড়া আছে, আর আছে উচ্ছে ভাজা, আর আছে এটা একটা ইউনিক নতুন ধরনের আইটেম যেটা মা বানায়, মাংস ভাজা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইজ আমি এখানে বসে করছিলাম একটু ইউটিউবের কাজ, আর টাইম এখন হয়েছে 10টার উপরে টাইম হয়ে গেছে। তো চলো দেখাই মা রান্নাঘরে কি করছে। মা এখন এখানে বিরিয়ানি বানাচ্ছে। তো দেখো, এটা একদম ঘরোয়া স্টাইলে, যেভাবে বিরিয়ানি আমরা বানাই ওরকম প্রসেসে নয়, কিন্তু এটা টেস্ট এরকম হয় যে মনে হয় যেন দোকানের বিরিয়ানির মতন। ও বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই হলো বিরিয়ানি, একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু টেস্ট একদম অরিজিনাল বিরিয়ানির মতন। আর এখানে সকালের মাংস রয়েছে, আর তার সাথে এখানে আছে রায়তা, মিষ্টি রায়তা। তো এখন প্রায় 10:30টার টাইম হয়েছে, আমরা একটু পরে খাবো, কারণ মা ওষুধ খাবে, ওষুধ খেয়ে তারপরে একটুখানি কিছুক্ষণ পর তারপরে খেতে হয়। আর তো চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি এই ছোটো ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আগে আরও ভালো ইন্টারেস্টিং ব্লগস আসবে, কারণ আমরা ব্যাঙ্গালোর যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আগে আরও ইন্টারেস্টিং ব্লগ আসবে, এখন বাড়ির মধ্যে তো ব্লগ এরকমই হয়। তো চলো, বৃহস্পতিবারও আসবে, আর এর মধ্যেও আরেকদিন আমরা গড়িয়াহাটে যাব, কারণ সেদিনকে গেছিলাম, সেদিনকে সব কিছু কেনা হয়নি, কারণ একটু উল্টো পাল্টা হয়ে গেছে তোমার ঘোরাটা। তারপর খাবারের জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খাবার রেডি ছিল না দোকানে, ওই জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে, তো সব কিনে কমপ্লিট করতে পারিনি। তো ব্যাঙ্গালোর যাওয়ার আগে সেগুলো কমপ্লিটও করতে হবে, তো একদিন যাব ওই জন্য, তো সেটাও দেখাবো। তো সাথে থেকো, সাপোর্ট করো। চলো বাই।